সামিয়া, সামিয়া কোথায় তুমি? সামিয়া, ভাইয়া, ভাইয়া তুমি কে তোমাকে এভাবে বেঁধে রেখেছে? তোর বউ সামিয়া আমাকে এভাবে বেঁধে রেখেছে। কই দে। আমাকে বললো কি ভাইয়া চলুন একটা গেম খেলি। গেম তো খেলেনি, ওটা ছিল ওর একটা বাহানা। তারপর আমাকে এভাবে বেঁধে এখানে ফেলে রেখে রুমে গেছে। ভাগ্যিস ভাই তুই সময় মতো চলে এসেছিস। জানিস আমি তোর বউকে ফোনে কথা বলতে শুনেছি যে আজকে তুহিনের বড় ভাইকে বেঁধে রেখেছি, তুমি তাড়াতাড়ি চলে আসো, বাড়িতে যা কিছু আছে সব কিছু নিয়ে আজকে আমরা পালিয়ে যাবো। ভাই তোর বউ একটা ফ্রড। ভাগ্যিস আজকে তুই সময় মতো চলে এসেছিস, তা না হলে তো আমাদেরকে লুটে নিয়ে চলে যেত, আমরা কিছুই করতে পারতাম না। তুই যা, তুই ভিতরে গিয়ে দেখ কি হচ্ছে। ভাইয়া তুমি টেনশন করো না, তুমি সামিয়াকে ডাকো, আমি লুকিয়ে থাকি, তারপর আসল রূপ দেখতে পাবো কি হয়। আচ্ছা ঠিক আছে, তুই লুকিয়ে থাক, আমি এখন ডাকছি। সামিয়া, সামিয়া। এই শয়তান, তোর হাত পাকে খুলে দিল। একটু আগে আমি তোকে হাত পা বেঁধে এখানে রেখে গেলাম। আচ্ছা তুই এত চালাক হয়ে গেছিস যে তোর হাত পা তুই নিজে নিজে খুলে ফেললি। এবার দেখ তোর সাথে আমি কি করি। তোকে আমি এমন মার মারবো না সারা জীবনে তুই ভুলতে পারবি না। আর তুই না আমার কিছুই করতে পারবি না, কারণ তোর মোবাইল আর অফিসিয়াল গান আমি কেড়ে নিয়েছি। এবার তুই কাকে কল করবি বল? দেখো সামিয়া, তুমি আমার সাথে এমনটা করো না। আমি যদি তোমার নামে একবার কমপ্লেন করে দিই তাহলে তোমাকে কিন্তু সারা জীবন জেলের ভাত খেতে হবে। ও আচ্ছা তাই? তা কি ডকুমেন্ট নিয়ে তুই আমার নামে কেস করবি? আমি বিয়েতে এখানে যে এনআইডি কার্ড দিয়েছিলাম ওইটাও না করছিল। আমি ডাকাতের বউ, আমার কাজই হচ্ছে বিয়ে করে তারপর তার অর্থ সম্পত্তি সবকিছু নিয়ে ভেঙে চলে যাওয়া। আমি একা নই, আমার একটা দল আছে যা তোদের মতো বড় লোকদেরকে টার্গেট করি। যখনই সোশ্যাল মিডিয়ায় তোদের লাক্সারি লাইফ দেখি আমরা তখনই তোদের মতো মানুষদেরকে টার্গেট করে ফেলি। তারপর জানতে পারি যে তোর ভাই সেনাবাহিনীতে চাকরি করে। 8 দিন আগে তোর ভাই বর্ডারে গিয়েছে পুরো 6 মাসের জন্য। এই জন্য ভাবলাম যে এই সুযোগটার হাতছাড়া করা যাবে না। তাই ভাবলাম তোকে গেম খেলার নাম করে দিয়ে এই হাত পা বেঁধে এখানে ফেলে থুয়ে তোদের সব কিছু আছে এইগুলো নিয়ে আমরা পালিয়ে যাব। আজকের মতো ভালো দিন আর হয়তো পাবো না, কিন্তু তুই তো দেখছি তোর হাত পা খুলে ফেলেছিস। যা করেছিস ভালোই করেছিস। এবার চুপচাপ একটা কথা শোন, একটু পরে আমার দলের লোকজন সব চলে আসবে। ওরা যখন আসবে ওদের সামনে যদি তুই ফড়ফড় করিস না তাহলে কিন্তু তোর খবর আছে। তাহলে কিন্তু ওরা তোকে সারা জীবনের মতো উপরে পাঠিয়ে দেবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। তুমি তুমি যদি এখান থেকে সব কিছু নিয়ে চলে যেতে চাও তাহলে চলে যাও, আমি তোমাকে আটকাবো না। ভেরি নাইস, তাহলে আমি চলে যাচ্ছি। এবার আমার বিষয়ে যদি তোরা কমপ্লেন করিস আমার কিছুই হবে না, বুঝতে পেরেছিস? না আমি তোমাকে আটকাবো না, কিন্তু তোমাকে অন্য কেউ আটকাবে। পালিয়ে যেতে হবে? কোথায়? তুমি এখানে? আমি তো এতক্ষণ ধরে তোমার ভিডিও বানালাম, আর যেখানে নিজে নিজে নিজের অপরাধ স্বীকার করলে। সামিয়া তুমি এতক্ষণ ভেবেছিলে এখানে শুধু তুমিই আসো আর কেউ নেই, আর তোমাকে কেউ দেখছে না, কিন্তু এখানে আমি অনেক আগে থেকেই ছিলাম। তোমাকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে না জানি আমি এখানে চলে এসেছি। আর এসেই দেখি ভাইয়া দরজার সামনে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। তখনই আমি ভাইয়াকে জিজ্ঞাসা করি, আর ভাইয়া তোমার ব্যাপারে আমাকে সব বলে। তারপরে আমি ভাইয়ার সাথে প্ল্যান করে লুকিয়ে লুকিয়ে তোমার ভিডিও করি। এবার তোমার